সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা এইচএসসি এর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর আমাদের জটিল সংখ্যার দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার কোশ্চেন যে জেড ইজ ইকুয়াল টু -1 প্লাস আই ইন্টু √3 হলে জেড বারের আর্গুমেন্ট নির্ণয় করো। ওকে, এখন আমাদের কথা হচ্ছে একটি সূত্র জানতে হবে। তো মনে করো জটিল সংখ্যা জেড ইজ ইকুয়াল টু, যদি আমি এখানে একটা সূত্র লিখে রেখেছি অবশ্যই, যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটার আর একটা অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাই অনুবন্ধীকে বোঝানোর জন্য জাস্ট একটু বার দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, একটু এবার বিষয়টা লক্ষ্য করো। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা মানে কাল্পনিক অংশের পরিবর্তন, বাস্তব অংশের কোনো প্রকার পরিবর্তন নাই। তাহলে এখন আমাদের এটা যদি আমাদের থাকে, এখন এটাকে যদি জেড বার করি, তাহলে এখানে আসে মাইনাস, আমি দিয়ে দিলাম প্লাস। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। আর এখানে যদি প্লাস থাকে, এখানে কিন্তু মাইনাস ছিল, এখানে যদি প্লাস থাকতো এখানে কিন্তু মাইনাস হয়ে যেত, কিন্তু এখানে মাইনাস আছে যার কারণে এখানে প্লাস দিলাম। ওকে, তাহলে এবার আর্গুমেন্ট মানে হচ্ছে কি tan ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে এখানে হচ্ছে এটাকে ওয়াইয়ের সাথে কম্পেয়ার করবা, এটাকে এক্সের সাথে কম্পেয়ার করবা। তাহলে এই ওয়াই ডিভাইডেড এক্স অর্থাৎ √3 ডিভাইডেড -1 এখন মডুলাসের ভিতরে ফেলালাম, কারণ যে কোনো ধরনের মাইনাস মডুলাসের ভিতরে পড়ে গেলে ওটা আমরা কী হয়ে যাবো জানি, ওটা প্লাস হয়ে যাবে। ওকে, এখন প্লাস হয়ে গেল। এখন √3 এর পরিবর্তে এখন আমরা কি tan, আমরা কত ডিগ্রি লিখতে পারি, 60 ডিগ্রি লিখতে পারি, পাই ডিভাইডেড 3। এখন এই tan আর tan ইনভার্স উঠে গেল, এটা রয়ে গেল। এখন আবার সুতরাং দিয়ে এটা লিখলাম কেন? ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, কারণ আমরা জানি যে এই মানটা অর্থাৎ -1 আর √3 এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। তাই সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের অবস্থান করার জন্য এই 180 ডিগ্রি থেকে যা বের হয়েছিল ওটাকে বাদ দিয়ে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করলাম। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ।